হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে আমার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি তোমাদের রেসিপি দেবো নিরামিষ কষা আলুর দম। তো এটা একদম পুজো আসার দিনেও তোমরা খেতে পারো, আর একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এখানে আলু ছাড়িয়ে নিয়েছি, একদম ছোট নতুন আলু। তো এটা ছাড়িয়ে প্রথমে আর কি এটা সিদ্ধ করে নেব, যদিও এটা কষা হবে তাই প্রেশার কুকারে এটা একটা সিটি পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক সিটিটা পড়ে যাবে, তারপরে এটা নামিয়ে নিতে হবে। ছোটো আলু তো না হলে বেশি গলে যাবে। আর একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। স্পেশাল মশলাটায় আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, দেবো একটু জয়িত্রী জায়ফল, আর দেবো একটু কসুরি মেথি, আর দেবো একটু মৌরি আর ধনিয়া। এই হলো আর কি। এটাই একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেবো, যাতে এর ময়েশ্চারটা উড়ে যায়। তো মিনিট খানেক এটা ড্রাই রোস্ট করলেই হয়ে যাবে। তারপর এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে এটা একটা গুঁড়ো করে নেবো, ফাইন গ্রাইন্ড করে নেবো। আর সঙ্গে নিয়েছি টক দই, আর নিয়েছি টমেটো। এখানে আমি দুটো ছোটো টমেটো নিয়েছি, বা একটা মাঝারি টমেটো, যেহেতু আলু 700-750 গ্রাম আলু আছে। তো যাই হোক, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো কাঁচা লঙ্কাটা প্রথমে কুচিয়ে নেব। তো একটু বড় বড় করেই আর কি চপ করে নিলাম। তো তারপরে এবার ধনে পাতাটাও ঠিক ফাইন চপ করে নেব, যাতে এটা গার্নিশের জন্য আর কি ব্যবহার করব। তো ধনে পাতাটা কোচানো হয়ে গেছে। তো এবার ধনে পাতাটাও পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে টমেটোটা কেটে নেব। তো টমেটোটা স্লাইস করে নেব, একদম পাতলা পাতলা করে স্লাইস করছি টমেটোটা। তো এইভাবে কি হয়, টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে আর খেতে স্বাদটাও ভালো হবে। তো যাই হোক, টমেটোটা কুচিয়ে নেওয়া হয়ে গেল, টক দইটা ফেটিয়ে নিয়েছি। এবার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটা মিক্সিতে দিয়ে ফাইন গুঁড়ো করে নেব। তো এর মধ্যে আলুটাও সিটিটা ঠান্ডা হয়ে গেছে বা বসে গেছে। এবার আলুটা জল ঝরতে দিয়ে দেবো। প্রেশার কুকার থেকে আর কি ছাঁকিতে দিয়ে দিলাম, ঢেলে আলুটাও জল ঝরে নেই ততক্ষণ। আর মশলাটাও হয়ে গেছে, এই যে মশলাটাও করা হয়ে গেছে। গুঁড়ো মশলাটা দেখে নিলাম তোমাদের। এবার কী করবো, আলুটা যেগুলো একটু বড় আলু আছে সেগুলো একটু কেটে কেটে দু টুকরো করে নেবো। এটা রান্নার সুবিধার জন্য, যাতে মশলা ফসলাগুলো ভালোভাবে ঢোকে। তো সেই জন্যই আর কি এটা কেটে নিলাম। এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। এখানে তেলের কোনো কঞ্জুসি করা যাবে না, তেলটা একদম পুরোপুরি দিতে হবে। তেলটা একটু বেশি করেই তেল দিতে হবে। আর এই আলুর দমে কিন্তু জল পড়বে না, এটাই হচ্ছে এর স্পেশালিটি। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি গোটা জিরা, তেজপাতা, আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ছিঁড়ে দেবো। তো দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দেবো আদা পেস্ট। তো এখানে আদার ব্যবহারটা একটু বেশি করেছি। আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো কুচানো টমেটোগুলো। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব, ঠিক মিনিট খানেক কষিয়ে নেব কম আছে। সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, কারণ নুনটা দিলে টমেটোটা ভালো সফট হয় আর টমেটোটা গলেও যায়। তো যাই হোক, নুনটা দিলে ময়েশ্চার রিলিজ করে। নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর সঙ্গে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাও দিয়ে নিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মেশে। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে সবই 1 চামচ করেই আমি ইউজ করেছি। দিয়ে ভালো করে মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো
টক দইটা, ফেটানো টক দইটা দিয়ে এটা ভালো করে কষে নেব। ঠিক টক দইটা মেশা শুরু হয়ে যাবে, ঠিক সেই সময় আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আঁচটা কমিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে এবার এটা এই মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেবো এখানে, আর অর্ধেকটা রেখে দেবো, এটা লাস্টে ইউজ করব। এবার মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেবো। পুরোটাই কিন্তু একদম লো স্টিমে করতে হবে। আর এটা এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার এইভাবেই রান্না করতে হবে। ঠিক এবার ঢাকনাটা তুলে ঠিক তেল ছেড়েছে, এবার একটু নেড়ে দেবো ভালো করে। তলায় হালকা হালকা লেগে আসবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। এবার বাকি মশলাটাও দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে দেবো। এই সময় অনবরত নাড়তে থাকতে হবে, কারণ আলুটা সিদ্ধ করা, সিদ্ধ নিয়ে চাপ নেই। আলুটা একদম সফট করাই আছে, একটা সিটি দেওয়া আছে। তারপর এবার সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। তো এই ছিল আমার নিরামিষ কষা আলুর দমের রেসিপি। তো এটা তোমরা রুটি বা পরোটা দিয়ে অনায়াসেই খেতে পারো, পুজো আসার দিনে বা পুজোতেও দিতে পারো। এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া। তো এতক্ষণ ভালোবেসে রান্নাঘরে চ্যানেলের সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আর বেশি কথা বলবো না, তোমাদের অসংখ্য ধন্যবাদ।